কবিতা আমি দ্রোণ। কবি সব্যসাচী ভট্টাচার্য। প্রণাম হে যদুশ্রেষ্ঠ, আজ কুরুক্ষেত্রের মহাসংগ্রামের এই সন্ধিক্ষণে ভরদ্বাজ পুত্র দ্রোণের প্রণাম তোমাকে। আমি কুরু সেনাপতি, হয়তো একজন ব্যর্থ সেনাপতি। কৌরব পাণ্ডব সকলের দৃষ্টিতেই ব্যর্থ আমি রুখতে পারিনি ভীম দ্বারা কৌরব কুলনাশ। আমি রুখতে পারিনি চক্রব্যূহে নিয়তির পরিহাস। রুখতে পারিনি তোমার মায়ায় জয়দ্রথের শিরশ্ছেদ। রুখতে পারিনি স্বজনের এই মহাসংগ্রামের ক্লেদ। কিন্তু হে দ্বারকাধীশ, প্রশ্ন করছি আজ তোমায়, জন্মকাল থেকেই কেন আমি এই এত অসহায়? মাতৃজঠরে নয়, কুম্ভে জন্ম আমার পিতার ঔরসে। মহর্ষি হয়েও আদিম রিপু পিতা করতে পারেনি বশে। পিতাকে কোনোদিন প্রশ্ন করিনি, কেন বঞ্চিত আমি মাতৃস্নেহ হতে সেই জন্মকাল থেকেই? আসলে প্রশ্ন করার সাহস ছিল না আমার কোনো দিন। গুরু আশ্রমে শিক্ষা পেলাম, সুখ দুঃখ ভাগ করার সাথী পেলাম। প্রাণসখা বলে আলিঙ্গনে যাকে করেছিলাম আবদ্ধ, চরম অপমান আর লাঞ্ছনা সেই দ্রুপদী করল বিদ্ধ। না, দারিদ্র নয়, পরাজিত করেছিল সন্তানের চোখের জল। তুমিও তো পিতা কৃষ্ণ, অভুক্ত সন্তানের হাহাকার বার বার এই পাষাণ হৃদয়ে আঘাত করে বলেছিল, আমি একজন ব্যর্থ পিতা। দ্রুপদের সেই অপমানে আগুন জ্বালিয়েছিলাম নিজের চোখে। প্রতিশোধের আগুনে নিজের আচার্য সত্তাকে হত্যা করেছিলাম আমি। গুরুদক্ষিণায় অর্জুন দ্বারা পরাজিত দ্রুপদের সেই অসহায় দৃষ্টি প্রথমবার আমায় উপলব্ধি করিয়েছিল আমি ব্যর্থ নই। আমার শিষ্য গাণ্ডীবধারী ধনঞ্জয়, আমি সর্বশ্রেষ্ঠ গুরু। দম্ভের এই অট্টলিকায় কোথায় যেন হারিয়ে ফেললাম নিজেকে। চোখের সামনে দেখলাম রাজসভায় দ্রৌপদীর বস্ত্র লুণ্ঠন, পাণ্ডবদের হাহাকার আর কৌরবদের অট্টহাস। আর সেই অট্টহাসের কোলাহলে শুনতে পেলাম পুত্র অশ্বত্থামার কণ্ঠস্বর। সেও হাসছে, এক নারী এক কুলবধূর নগ্নতাকে পরিহাস করছে সে। আমি বুঝলাম আমি আবার ব্যর্থ, ব্যর্থ পিতা, ব্যর্থ শিক্ষক, ব্যর্থ গুরু। আমি বড় ক্লান্ত হে জনার্দন, আমি বিশ্রাম চাই। আমি সব কিছু ভ্রান্ত হে জনার্দন,
আমি বিশ্রাম চাই। যে পুত্রমোহে দিয়েছি আমার সত্তার বিসর্জন, সেই পুত্রমোহই যেন হয় আমার মৃত্যুর কারণ। শুধু তোমার কাছে প্রার্থনা আমার, আবার যদি জন্মাই এই ধরিত্রীর বুকে, বীর নয়, আচার্য নয়, যোদ্ধা নয়, জন্মাই যেন এক পিতা হয়ে, আর আমার সন্তান যেন হয় একলব্য, আর আমার সন্তান যেন হয় একলব্য। নমস্কার।